25শে জানুয়ারি সোমবার পীরগঞ্জের 2 নং ভ্যান্ডাবাড়ি ইউনিয়ন যুবদল কর্মী সভা অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনায় লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের প্রধান অতিথি পীরগঞ্জের কৃতি সন্তান জননেতা সাইফুল ইসলামের আগমন উপলক্ষে ভ্যান্ডাবাড়ি বাজারের প্রধান সড়কে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করে। মুহুর্মুহুর স্লোগানে তারা তাদের নেতাকে বরণ করে নেয়। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যার নাম না বললেই নয়, আনোয়ার, যে সবসময় আপনাদের এই অঞ্চলের রাজনীতিটা বিএনপি রাজনীতিকে একত্রিতভাবে করার ক্ষেত্রে অনেক ভূমিকা আছে তার। বিকেল 4টা থেকে এখন বাজে হচ্ছে 10টা 11। এই যে দীর্ঘক্ষণ ধরে আপনারা বাংলাদেশ জাতীয় দলের সমর্থন না হতো তাহলে আপনারা যে না হতেন তাহলে কিন্তু আপনারা আজকে এখানে উপস্থিত হতেন না। তা আপনাদের মধ্যে যাদের শক্তি, খালেদা জিয়া, তারেক রহমান, ধানের শীষকে আপনারা ভালোবাসেন, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনারা এখানে উপস্থিত থাকেন। আপনাদের প্রমাণ করে দিয়েছেন, আপনাদের হৃদয়ে, আপনাদের মনে, আপনাদের রক্তের সঙ্গে বাংলাদেশ জাতীয় দল ধানের শীষ, আপনারা এখানে বসে থেকে প্রমাণ করে দিয়েছেন যে আপনারা ধানের শীষের একটা সৈনিক হিসেবে আপনারা এখানে প্রমাণ করে দিয়েছেন। ভ্যান্ডাবাড়ি যুব দলের আজকের কর্মী সভার মাধ্যমে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। আপনাদের সময়, ভোটের সময় আপনাদের আমি প্রতি গ্রামে গ্রামে গিয়েছি, নির্বাচনের জন্য আপনাদের দ্বারা দ্বারা গিয়েছি, আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি। আওয়ামী লীগ নামে যে সংগঠনটা পীরগঞ্জে আছে, আওয়ামী লীগ যারা করে তারা কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব এখন নাই। তারা এই ভ্যান্ডাবাড়ি ইউনিয়নের মানুষকে প্রতারিত করেছে। ভ্যান্ডাবাড়িতে তারা থানা দিতে চাইছিল, উপজেলা দিতে চাইছিল, প্রতারিত করেছে আমাদেরকে, এই ভ্যান্ডাবাড়ির মানুষকে, এই পশ্চিম জনপদকে। এই প্রতারিত রাজনীতিবিদদের মুখোশ আমরা আগামী দিনে খুলে দেব। এই দেশ চলে আপনার আমার টাকায়, এই দেশের উন্নয়ন যত হয়েছে আপনার আমার টাকায়, আওয়ামী লীগের কোন নেতা কর্মীর টাকায় না। তারা টাকা যেখানে সেখানেই তারা করতেছে। প্রিয় ভাইয়েরা, তাই আপনাদের কাছে আমার অনুরোধ, যুব দলের আজকের এই কর্মী সমাবেশকে আপনারা সফল করতে হবে। যুবদল 15 ইউনিয়নে সুন্দর সুশৃঙ্খল ভাবে আপনারা কমিটি গঠন করবেন। আপনাদের নেতৃত্বে আগামী দিনে উক্ত ভ্যান্ডাবাড়ি কর্মী সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা শাখার বিএনপি নেতা মোতারুল হক নিক্সন পাইকার, ভ্যান্ডাবাড়ি ইউনিয়ন বিএনপি ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ ও পীরগঞ্জ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আর ত্রাসের রাজত্ব জ্ঞান করেছে। এর থেকে মানুষের মুক্তি হওয়া দরকার, এর থেকে মানুষের এগিয়ে আসা দরকার। মানুষের মুক্তির জন্য যেই মুক্তির মিছিলে নেতৃত্ব দিচ্ছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যেই মুক্তির মিছিলে এই অঞ্চলে নেতৃত্ব দিচ্ছেন আপনাদের কৃতি সন্তান জননেতা সাইফুল ইসলাম ভাই। আপনারা বিগত নির্বাচনে দেখেছেন, আমরা এই অঞ্চলের সন্তান হিসেবে এই পীরগঞ্জের 15টা ইউনিয়নের লক্ষ লক্ষ মানুষ তাকে নির্বাচিত করার জন্য, তাকে ভোট দেওয়ার জন্য, ভোট কেন্দ্রে আসার জন্য মানুষের উন্মুখ একটা উজ্জীবিত একটা অবস্থা ছিল। মনের কণ্ঠে, মানুষের হৃদয়ের কণ্ঠে আছে সেই জনতার এমপি আমাদের জননেতা সাইফুল ইসলাম ভাই, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের সন্তান। আমি মনে করি জননেতা সাইফুল ইসলাম ভাই এই অঞ্চলের মানুষের জন্য, আপনাদের জন্য সবসময় উনি থাকেন, সবসময় পাশে আসেন। উনি সুযোগ পেলেই ভ্যান্ডাবাড়িতে ছুটে আসেন। তারই ধারাবাহিকতা উনি আজকে এসেছেন। আজকে যুব দলের কর্মী সম্মেলন, আপনারা জানেন সারা দেশব্যাপী বিএনপি সুসংগঠিত হওয়ার জন্য, নেতৃত্বে আসার জন্য সকল অঙ্গ সংগঠন বিএনপি বিভিন্নভাবে সুসংগঠিত হচ্ছে, কমিটি কার্যক্রম চলছে। তারা ধারাবাহিকতায় পীরগঞ্জের 15টা ইউনিয়নে যুব দলের কার্যক্রম চলছে। যুব দলের সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের 15টা ইউনিয়নে গিয়ে গিয়ে আমাদের কমিটি করছে। একটা সুসংগঠিত কমিটির মধ্য দিয়ে আগামী দিনে যে নেতৃত্ব আসতেছে, আগামী দিনে যে আন্দোলন আসতেছে, এই ফ্যাসিবাদকে হটানোর যে আন্দোলন আসতেছে, যে আন্দোলনের নেতৃত্ব দেবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, নেতৃত্ব দেবে শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান। তারই ধারাবাহিকতা আজকের কমিটি। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা এখানে এমন এক সুসংগঠিত কমিটি দেবেন, এমন এক নেতৃত্ব দেবেন যে কমিটি এই উর্বর অঞ্চল, বিএনপির জন্য যে ভ্যান্ডাবাড়ি অঞ্চল উর্বর অঞ্চল, এখানে এমন কোন কমিটি দেবেন না যে কমিটি প্রশ্নবিদ্ধ হবে। এখানে ভ্যান্ডাবাড়ি বিএনপি, ছাত্রদল, যুবদল, সকল অঙ্গ সংগঠন। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে পীরগঞ্জের 15টি ইউনিয়নে কর্মী সভাই চলছে। PRTV, পীরগঞ্জ, রংপুর।